তখন সে এইটাকে নামায় রেখে দৌড়াদৌড়ি করে চলে গেল। তার মানিটা কি? মানিটা হলো কথায় কথায় মানুষ বলে শিশু কান্না না করলেও মা দুধ দেয়। তাহলে যে মালিক শোষণ, এরা সারা জীবন শ্রমিকের রক্ত শোষণ করে শুধু দেশে একটা শিল্প দিয়ে 10টা শিল্প বানিয়েছে। তারা আন্তর্জাতিক ভাবে কানাডায় তারা কি বেগম পাড়া বানিয়েছে। তাদের সামান্য চিকিৎসার জন্য প্রয়োজন হলে তারা সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন চলে যান। তাদের একটা মালিক নাই। তাদের দেখবেন যে ছেলেমেয়েরা বাংলাদেশে আছে, সব বিদেশে লেখাপড়া। বাংলাদেশে যখন নাকি কোনো নতুন গাড়ি পৃথিবীতে মডেল নতুন আসবে, এই গার্মেন্টস মালিকরা প্রথম সেটা। এবং এই গার্মেন্টস মালিকরা ঈদের সময়ে তারা বহির্বিশ্বে মার্কেটিং এর জন্য চলে যান, এখানে শ্রমিক বোনাস পায় না। আজকে ঢাকাতে যে আন্দোলন আপনারা দেখলেন কয়েকদিনে, এটাও কিন্তু দুর্ভাগ্যজনক যে মালিক বিদেশে টাকা পাচার করে, ব্যাংক লুট করে, তারপরে এখন সে বিদেশে যে পালিয়ে আছে, শ্রমিকরা রাস্তায় মিছিল করছে, তার কারখানা বন্ধ, শ্রমিকরা যে তার আইন অনুযায়ী প্রাপ্য সেটা তারা পাচ্ছে না। তাহলে এই মালিক কি আপনাকে ডেকে ডেকে আদর করে এবং বলে যে আসো তোমার এই অধিকার আমি দিয়ে দিই? কখনো না। তাহলে সেই কারণে আমাদের কি শিশুর যে চিৎকার কার কাছে করে? তার আপন মায়ের কাছে। এটা অজান্তেই কিন্তু সংগ্রাম, আমরা কিন্তু বুঝি না। আমিও শিশু ছিলাম, কিন্তু এখন আমি বুঝি আমার সন্তান যদি আমার কাছে কিছু চায় বা আমি যদি আমার বাবার কাছে কিছু চাই, তাহলে সেইটা বলা যেতে পারে যে আমি বার্গেনিং করে দাবি দিয়ে দিলাম। কিন্তু শিশুটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, সেও তার অজান্তে, মাও এটা এইভাবে বিবেচনা করতে পারে না। আজকে যদি আমার বক্তব্যের পরে কোনো মার এরকম ঘটনা ঘটে, সে হয়তো বুঝতে পারবে যে ও কিন্তু আন্দোলন করতেছে, ও কিন্তু সংগ্রাম করতেছে ওর চাহিদার জন্য। কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, মাথায় নিতে হবে যে চিৎকার ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, দাবি সামনে নেওয়া ছাড়া কোনো কিছু সহজভাবে অন্তত গার্মেন্টস মালিক এরা দিবেন না। আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের প্রধান অতিথি ছোট বড় ভাই সালাউদ্দিন সাহেব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন এবং উনি বলছেন 2-3 মাস পরে আমাদেরকে আবার সবাইকে নিয়ে এটা প্রোগ্রাম করবে। সেখানে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা হবে, যেমন আমরা এই কর্মঘণ্টা, আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, আমরা যে চাকরি থেকে বাইর করে দিলে 120 দিনের মজুরি পাই, অনেকেই আমরা জানি না। এবং আমরা 5 বছর চাকরি করার পরে যে হাফ বেসিক পাই, এটা আমরা অনেকে জানি না। 10 বছর চাকরি করার পরে আমরা একটা বেসিক পাই, এটা অনেকেই জানি না। এই বিষয় ভিত্তিক দিয়ে একটা আলোচনা হবে, এটা প্রশিক্ষণের মতো করে আমরা সবাইকে নিয়ে বলবো। আমার প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব এই কথাটা বলছেন, উনি 2-3 মাস পরে একটা প্রোগ্রাম দিবেন, ওই প্রোগ্রামে আমরা সবাই আসবো, আসলে আমরা এই বিষয়গুলো শিখবো। এই জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন রাখবেন। পুরো বিষয় যদি না বুঝে সাথে সাথে এখানে আসবেন। আলমগীর ভাই আছে, এই মহিউদ্দিন মজনু ভাই আছে, আমি আছি, বা আমাদের আরো নেতারা আছেন। আপনারা যখন যে প্রয়োজন মনে করবেন যে কোনো বিষয় বুঝেন না, আমাদেরকে সাথে সাথে নক করবেন, আমরা সেই বিষয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। একজনও ভয় পাবার কোনো কারণ নাই। এখন একজনকে যদি ফ্যাক্টরি থেকে বাইর করে দিয়ে চাকরি যাবে না, ভয় পাবার কোনো কারণ নাই। তবে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার আগ পর্যন্ত ফ্যাক্টরিতে বলার দরকার নেই, আপনারা সদস্য হন। যে যে ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে যদি 500 শ্রমিক হয়, আপনারা সেখানে 200-250 জন সদস্য করে ফেলেন। সদস্য করবে, করার পরে আমরা এদেরকে নিয়ে ইউনিয়ন সার্ভিস করবো। তখন আপনারা ফ্যাক্টরিতে কথা বলবেন, সেটা আমরা বলে দেবো। আপনাদের ভয়ভীতির কোনো কারণ নাই, সেখানে বলারও দরকার নেই, আপনারা শুধু এখানে চলে আসবেন, সংগ্রাম করবেন। এবং এটা আপনাদের মঙ্গলের জন্য লাগছে, এবং আপনারা আপনাদের অধিকার নিয়ে সচেতন হওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। শ্রমিকরা নিষ্কাশিত হচ্ছে এবং এই নিষ্কাশন থেকে বাইরে আসার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই সর্বশেষ কথা। আমাদের জন্য, সাধারণ শ্রমিকের জন্য, ওনাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত ভাবে ওনাদের চাকরি আছে, ব্যবসা আছে, ওনাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে। আমার জানা মতো আমাদের রবিউল শিমুল ভাই, উনি একজন রাজনীতিবিদ। আজকে শুক্রবার, ওনাকে দিল্লি সোনাগাজীতে থাকা দরকার ছিল। ওনার এলাকায় বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে গ্রামে প্লাবিত হয়ে যাচ্ছে, পানি ঢুকতেছে, কিন্তু তিনি গ্রামে না গিয়ে আজকে আমাদের মাঝে এসেছেন আমার শ্রমিকের কথা শোনার জন্য, আমার শ্রমিকের
সমস্যাগুলো বোঝার জন্য। স্বপন ভাইয়ের আরো 4টা মিটিং ছিলেন, তিনি 4টা মিটিং ফেলে আজকে এখানে এসেছেন। আপনারা শুনেছেন উনি সিসিসির মেম্বার, তো সেখানে আমাদের শ্রমিকদেরকে নিয়ে কথা বলেন। আপনারা শুনেছেন উনি সেন্ট্রাল ফান্ডের মেম্বার, উনি বলেছেন সেন্ট্রাল ফান্ড থেকে আমরা কি কি পাই। 1 লক্ষ টাকা পাবো ক্যান্সার হলে, এবং মাতৃত্বকালীন 25,000 টাকা পাবো, এবং সেটা শুধু মেয়েরা পাইতো, এখন ছেলেদের জন্য উনি আবেদন করেছেন, সেটা আমরা আগামীতে ইনশাল্লাহ পাবো। তারপরে যাদের ক্যান্সার হচ্ছে, বড় বড় রোগ ব্যাধি হচ্ছে, তারা 2 লক্ষ টাকা পাবে, সেটা কিন্তু আমরা শ্রমিকরা জানতাম।